হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো ভাপা রোল পুলি পিঠা। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর বানানোও কিন্তু খুবই ঝটপট হয়ে যাবে। আর এতটাই সুন্দর খেতে হয় বন্ধুরা, এই পিঠাটা খেলে কিন্তু বারবারই এরকম পিঠে বানানোর ইচ্ছা করবে। পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। তো প্রথমে পিঠের জন্য পুরটা বানিয়ে নেব। তো একটা নারকেলকে কুড়ে নিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। আর এখানে আমি গুড় দিচ্ছি না, গুড়ের বাতাসা দিচ্ছি, কারণ গুড় হয়তো সবসময় পাওয়া যায় না, কিন্তু গুড়ের বাতাসা তো পাওয়া যায়। তো সেই জন্য আমি পরিমাণ মতন গুড়ের বাতাসা দিয়ে দিলাম। আপনারা কিন্তু মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই দেখুন বাতাসাগুলো কিন্তু মেল্ট হতে শুরু করে দিয়েছে। এইভাবে কিন্তু পুরটা বানিয়ে নিতে হবে। আপনারা কিন্তু গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। তো দেখুন পুরটা কিন্তু খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। এখন এই পুরটাকে কড়াই থেকে একটু ঠান্ডা করে নেব। পুরটা দেখুন কতটা সুন্দরই হয়েছে আর কালারটাও কত সুন্দরভাবে এসেছে। তো পুরটাকে এখন কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই বাটিটা মাপ করে 2 বাটি পরিমাণে জল দিয়ে নেব। এই বাটিটা মেপেই কিন্তু আমি চালের গুঁড়োটা নেব। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম। খুব ভালো করে লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। আর জলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। জলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর ওই বাটিটার 2 বাটি জল দিয়েছি, তো সেই জন্য 1 বাটি চালের গুঁড়ো কিন্তু দিলাম। এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো, দোকান থেকে কিনে আনা হয়েছে, মানে ঘরে কিন্তু গুঁড়ো করা হয়নি। খুব ভালো করে কিন্তু গরম জলের সঙ্গে চালের গুঁড়োটা এইভাবে রান্না করতে হবে। আর উনানের জাল বা গ্যাসের জালটা কিন্তু এই সময় হালকা রাখতে হবে, যাতে ভালো করে কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে হালকা হালকা করে নাড়াচাড়া করলেই কিন্তু একটা ডো আকারে পরিণত হয়ে যাবে। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এইটা কিন্তু বানানোর জন্য কোনো ঝামেলা নেই, মানে কোনো সমস্যা নেই। আস্তে আস্তে দেখুন একটা ডো আকারে কিন্তু পরিণত হয়ে যাচ্ছে, কোনোভাবে করার সঙ্গে জড়িয়েও যাবে না। তো আমি এরকমভাবে একটা ডো কিন্তু বানিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে থালাতে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে পুরটাও দেখুন একটা থালাতে কিন্তু নামিয়ে নিয়েছি। আর ডোটাকেও একটু ঠান্ডাতে করে নিচ্ছি, এভাবে একটু মেলে দিয়েছি। কিছুক্ষণ পর এখনও অনেকটা গরম রয়েছে, তো এই গরম অবস্থাতেই কিন্তু খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে হাত দিয়ে। এভাবে খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে। আর যদি হাতে একটু জড়িয়ে যাচ্ছে বলে মনে হয়, আর একটু সামান্য কিন্তু চালের গুঁড়ো দিয়ে মেখে নিলেই হয়ে যাবে। এরকম একটা গোল মতন ডো আকারে আমি বানিয়ে নিচ্ছি। আর খুব একটা বেশি শক্তও না, খুব একটা বেশি নরমও নয়। আর ডোটা থেকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ রেখে দিচ্ছি আর একটা ভাগ আমি নিয়ে নেব। নিয়ে একটা রুটি মতন করে বেলে নেব। তবে একদম পাতলা করে বেললে হবে না, একটু মোটা করেই কিন্তু বেলতে হবে। তো একটু গোল মতন বানিয়ে নিলাম। চাটুর উপরে নিয়ে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়েই কিন্তু বেলে নিতে হবে। অবশ্যই করে একটু চালের গুঁড়ো দিয়েই কিন্তু বেলে নেবেন আপনারা। একটা বড় রুটির মতন করে কিন্তু বেলে নেব। পুরো চাটুটা ভর্তি হয়ে যাবে, যেহেতু অনেকটা মোটা রয়েছে। তবে একদম পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করেই কিন্তু বেলতে হবে। আর চতুর্দিকগুলো ফেটে গেলেও কিন্তু অসুবিধা নেই, কারণ এগুলো কেটে কিন্তু বাদ দিয়ে দেবো, মানে বাদ দিয়েও মানে আবার তৈরি করে নেব। তো এরকম একটা বড় রুটির আকারে বেলে নিয়েছি, আর সাইডগুলো এরকম চৌকো করে কিন্তু কেটে নেব। আর এগুলোকে বাদ দেবো না, তুলে রেখে দিচ্ছি, আবারও পরের বার যখন বানাবো তখন বানিয়ে নেব পিঠেগুলো। এইরকম সুন্দরভাবে কিন্তু 4 কোণা মতন করে নিলাম। সুন্দর করে কেটে কিন্তু সাইডগুলো বাদ দিয়ে দিচ্ছি। এখন চাটুটাকে ধরে একটু ঘুরিয়ে নেব। আর এই সময় কিন্তু নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম এর উপরে কিন্তু দিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা খুব ভালো করে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আর মাঝখান বরাবর দিয়েছি, খুব ভালোভাবে এভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু হাত দিয়ে একটু চেপে দেব। হালকা করে একটু কিন্তু চেপে দিলাম। আর 2 সাইডগুলো একটু করে কিন্তু বাদ দিয়েছি, কারণ এদিক থেকে মুড়ে নেব, তো সেই জন্য। তো এবার হালকা করে একটা রোলের মতন করে কিন্তু মুড়ে নিতে হবে। আর কাজটা কিন্তু একটু আস্তে আস্তেই করতে হবে। এরকম সুন্দর করে কিন্তু রোলটা বানিয়ে নিতে হবে। আর সামনের দিকটা দেখুন একটুখানি জল দিয়ে কিন্তু মুড়ে নিতে হবে, যাতে খুলে কোনোভাবে না যায়। একটু সিল করে নেব জল দিয়ে। অল্প সামান্য একটু জল কিন্তু আমি দিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মুড়ে নিলাম।
তাহলে একটা রোল কিন্তু আমার রেডি হয়ে গেল। এখন এই রোলটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, আর আরেকটাকে কিন্তু একই রকমভাবে বানিয়ে নেব। একটা প্লেটের মধ্যে সাবধানে কিন্তু রেখে নিলাম, আর আরেকটাকেও সেমভাবে বানিয়ে নিয়েছি। তো এটা একটু মোটা সোটা হয়েছে, একটু বেশি মোটা হয়েছে, কারণ অনেকটাই বেশ ছিল। তো এটাকেও কিন্তু সাবধানে আমি তুলে নিলাম। এখন পিঠেগুলোকে ভাপাতে চলে যাব। তো আপনারা কোনো স্টিমারে ভাপিয়ে নিতে পারেন। তো আমি এখানে কড়াইতে আগে থেকে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে শুরু করে দিয়েছে। আর একটা প্লেট আমি নিয়ে নিয়েছি, এরকম একটা থালা, এর উপরেই ভাপাবো। তো পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি এর উপরে। আর প্লেটে আগে থেকে একটু তেল আমি ব্রাশ করে নিয়েছি, মানে তেলটা চতুর্দিক থেকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নিয়ে থালাটা কিন্তু মাঝখান বরাবর বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আপনাদের কাছে যদি কোনো ছিদ্রযুক্ত থালা থাকে বা গামলা থাকে, সেভাবেও ভাপিয়ে নিতে পারেন। তো কিছুক্ষণ পর দেখুন পিঠেটা আমার ভাপানো হয়ে গেছে। আর আমি 1 থেকে 1.5 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, কারণ ওই সময় কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। তো থালাতে ওভাবে রেখে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু পছন্দ মতন পিস করে নেব। এখানে রোল রোল করে, মানে গোল গোল করে পিস করে এভাবে কিন্তু কেটে নিতে হবে ছুরি দিয়ে। আর এখনও একটু গরম রয়েছে, একদম ঠান্ডা হয়ে গেলে কাটলেই কিন্তু খুব ভালো হয়। তো এরকম পিস পিস করে আমি কেটে নিচ্ছি, একটু চওড়া করেই কেটে দিচ্ছি। খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়, আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তো এইভাবে পুরো রোল পুলি পিঠাটাকে পুরোটাই কেটে নিয়েছি দেখুন। আর একটা পিঠাকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন। যতটা দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখন ওই পিঠাটাকেও কেটে নেব, নিয়ে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো কেটে নিয়েছি, নিয়ে দেখুন দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আজকে রোল পুলি পিঠার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আজকে চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।